হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমি আজকে ঘরে থাকা উপকরণ দিয়েই ফ্রাইড রাইস তৈরি করব, ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে সরিষার তেল দিয়ে আমি রসুন কুচিটা ভালো করে দিয়ে ভাজা ভাজা করে দেন আমি গাজর দিয়ে দেবো। গাজর দিয়ে হালকা লবণ দিয়ে আমি আবারও মটরশুঁটিটা দিয়ে ভালো মতন দুটোই ভেজে নেব। তো এই কয়দিন আমি টানা 2-3 মাস হয়ে গিয়েছে, 2-3 মাসের বেশি আমি ফেসবুক থেকে ডিএক্টিভেট, তারপরে ইউটিউব চ্যানেল থেকে মানে আমি কন্টিনিউ ছিলাম না। তো কন্টিনিউ না থাকার কারণে আপনাদের সাথে অনেক দূরত্ব আমার সৃষ্টি হয়ে গিয়েছে, আমি জানি। তো যারা যারা এতদিন আমার পাশে ছিলেন, এখন পর্যন্ত আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার হাজব্যান্ড একটু অসুস্থ হয়ে গিয়েছিল, এই জন্য আমি কন্টিনিউ করতে পারিনি। এখন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে। তো আস্তে আস্তে আমি কন্টিনিউ হওয়ার চেষ্টা করব। আমি আগে থেকে কোনো কথা দিব না, কারণ এর আগে আমি অনেকবার কথা দিয়েছি, বাট আমি কথা রাখতে পারিনি। তো আমি আস্তে আস্তে ট্রাই করব ফেসবুকে কন্টিনিউ ভিডিও আপলোড করার, রিলস আপলোড করার। আসলে মাঝখানে যদি গ্যাপ পড়ে, সেই জিনিসগুলো থেকে অনেক সময় দূরে মানে চলে আসি নিজে থেকেই। আর যত চাই যে না এটা করবো এখন, তখন আর করা হয় না। তো যাই হোক, অনেক নিজের সাথে যুদ্ধ করে আবার আমি ভিডিও করলাম। তো যাই হোক, এগুলো অনেক আগের ভিডিও, আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এর মধ্যে গাজর, আমি অনেক কথা বলে ফেলেছি, তো আমি রান্নাতে ফেরত চলে যাচ্ছি। গাজর আর মটরশুঁটিটা দিয়ে ভালো মতন ভেজে নিয়ে আমি একটু ডিমটা আর চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি আরেকটা মশলা ইউজ করেছি, এটা যদি আপনি ইউজ করতে চান তাহলে করতে পারেন, না হলে ম্যাগি স্বাদের মশলা আছে, ওটা ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না অ্যাভেলেবেল, তাই আমি শাহি মশলা যেটা, ওটা ইউজ করেছি। আর দিয়ে আর রাইসটা আমি আগের দিন করে রাখতে পারিনি, কারণ এটা রিসেন্টলি ঠিক হয়েছিল যে আমি আজকে এটাকে রান্না করব। তো তখনই আমি ভাতটা আগে করে একদম ফ্যানের নিচে আমি দিয়ে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। দেন আমি রান্নাটা করেছি। ভাতটা যদি আগের দিনে হয় সেটা আরও বেশি ভালো হয়, বেটার হয়। তো আলহামদুলিল্লাহ আমারটা অতটা খারাপ হয়নি। তো যখন সবজিটা ভাজতেছিলাম তখন আমি মশলাটা দিয়েছি, এখনও আমি আবার একটু শাহি মশলাটা দিয়ে নিলাম, দিয়ে একদম ভালো মতন আমি কিছুক্ষণ দমে রাখবো। একটু লবণটা দেখেছিলাম, লবণটা আমার কাছে কম লেগেছিলো, তাই আবার লবণটা দিয়ে দিলাম। তো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি, তারপরে চিকেন আরও বাড়িয়ে দিতে পারেন, তারপরে চিংড়ি মাছ, এগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আপনাদের ইচ্ছা মতন আপনারা দিয়ে রান্না করবেন। তো আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো আমার রান্নাবান্না রেডি, এখন খাওয়ার পালা। তো চিকেন রোস্টের রেসিপিটা অবশ্য আছে, যেন আমি দেইনি। তো আজকের মতন এখানে, আল্লাহ হাফেজ।